নারীদের যখন হয়তো বা বন্যা হয়, সাইক্লোন হয়, সবচেয়ে বেশি ডিসপ্লেসমেন্ট নারীদেরই হয়। তারপরে আবার ডিসপ্লেসমেন্ট থেকে ফেরত আসা ওরকম ভাবে নারীদেরকে এটা আরো বেশিভাবে এফেক্ট করে। তারপরে ওনারা আরো এক্সপোজ থাকে টু ট্রাফিকিং, টু এক্সপ্লয়টেশন, টু ইনফর্মাল লেবার। তো আর আপনি যেটা বললেন যে স্যালানিটি ওনাদের এই যে এফেক্ট করে অনেক, এটা বিশাল বড় একটা ব্যাপার। তো এই দিক থেকে অনেক ইন্ডিজিনাস কমিউনিটিজ আছে, বহু বছর ধরে, বহু যুগ ধরে ওনারা করে এসেছেন কাজ এই ক্লাইমেট চেঞ্জের দিক দিয়ে কিভাবে অ্যাডাপ্টেবল হতে। নারীদেরকে আমার মনে হয় অতভা প্ল্যানিংয়েও ইনক্লুড করা হয় না, ক্লাইমেট চেঞ্জ পলিসিস কিভাবে প্ল্যানিং করা হবে, ডিজাস্টার প্ল্যানিংয়ে। তো অবশ্যই এটা আরো ইনক্লুশন, আমাদের ইনক্লুশন আরো প্রয়োজন। কারণ যদি ইনক্লুশন না থাকে ইন লিডারশিপ পজিশনস, মিড লেভেল, জুনিয়র, সবগুলো পজিশনে, তাহলে আমরা ওনাদের দৃষ্টিটা পাবো না। নারী হোক, না হলে আদিবাসী হোক, যে কোনো ধর্মেরই হোক, আমাদের ওই রেপ্রেজেন্টেশনটা প্রয়োজন।